নমস্কার বাচ্চারা, আমি বলেছিলাম আমার পরের ভিডিওতে তোমাদের আমি খেয়া থেকে কিছু ব্যাখ্যাধর্মী প্রশ্ন ও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দেব। তো আজকে আমি আমার এই ভিডিওটায় আবার তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি ও তোমাদের কিছু ব্যাখ্যাধর্মী প্রশ্ন বলে দেব খেয়া থেকে। তোমরা চটপট এগুলো লিখে নাও, আশা করছি কমন পাবে। যদি কোনো প্রশ্নের উত্তর জানতে তোমাদের ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে, নাও লেখো চটপট। ব্যাখ্যাধর্মী কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, লিখতে শুরু করো। আচ্ছা, প্রথম প্রশ্ন লিখবে, দাঁড়াও 1 মিনিট, তোমরা খাতা পেন বের করতে লাগো, আমি তোমাদের বলে দিচ্ছি। নাও লেখো, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। উদ্ধৃতির উৎস লেখো। নদীর স্রোতের প্রসঙ্গ উল্লেখ করে কবি কোন বিশেষ বক্তব্যের প্রকাশ ঘটাতে চেয়েছেন? ঠিক আছে, হয়েছে সবার? এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন হলো। 2 নম্বর লেখো, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই পংক্তিটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন লেখো, 2 তীরে 2 গ্রাম আছে জানাশোনা। নদীর তীরবর্তী 2টি গ্রামের কীরূপ জানাশোনার কথা কবিতায় বলা হয়েছে? আচ্ছা, 4 নম্বর লেখো, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কারা কোথায় আনাগোনা করে? এই আনাগোনার মধ্যে দিয়ে কবি কোন সত্য প্রকাশ করতে চেয়েছেন? 5 নম্বর লেখো, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, এ কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর লেখো। 6 নম্বর হচ্ছে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। উদ্ধৃত পংক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। 7 নম্বর লেখো, খেয়া এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর লেখো, শুধু হেতা 2 তীরে কেবা জানে নাম। কাদের বা কিসের প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? তাদের নাম না জানার কারণ কি? ঠিক আছে। আচ্ছা, আর একটা লেখো, লাস্ট বলছি, নূতন নূতন কত গড়ে ইতিহাস। কোন প্রসঙ্গে এই উক্তি? কিভাবে নতুন ইতিহাস গড়ে ওঠে? ঠিক আছে, তো আপাতত এই কটা ব্যাখ্যাধর্মী প্রশ্ন তোমাদের দিলাম। আমার মনে হয় এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলে দিচ্ছি। 1 নম্বর লেখো, খেয়া কবিতাটি কার লেখা? 2 নম্বর লেখো, রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ খেয়া কবিতাটি সংকলিত হয়েছে? 3 নম্বর, খেয়া বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন? 4 নম্বর, খেয়া নৌকা বলতে কি বোঝো? 5, খেয়া নৌকা কোথায় পারাপার করে? 6, খেয়া যাত্রীরা কোথায় পারাপার করে? 7, খেয়া নৌকা নদীর স্রোতে কী করে? 8, খেয়া নৌকা যাত্রীদের পারাপারের কারণ কি? 9, খেয়া কবিতায় নদীর 2 তীরের কি আছে? 10, আছে জানা শোনা। কাদের মধ্যে জানাশোনা আছে? 11, 2 তীরে 2 গ্রাম আছে জানাশোনা। এখানে জানাশোনা বলতে কবি কি বুঝিয়েছেন? 12, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কে আনাগোনা করে? 13, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এই আনাগোনা কি ফুটিয়ে তোলে? 14, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। এই দ্বন্দ্ব সর্বনাশের কারণ কি? 15, পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? 17, নূতন নূতন কত গড়ে ইতিহাস। নূতন ইতিহাস কিভাবে গড়ে ওঠে? 18, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। এখানে ফেনাইয়া শব্দটি প্রয়োগের কারণ কি? 19, রক্তপ্রবাহের মাঝে বলতে কবি কি বুঝিয়েছেন?
আচ্ছা 20 সোনার মুকুট কিসের প্রতীক বলে তুমি মনে করো? 21 সোনার মুকুট কত ফুটে আর টুটে? এখানে ফুটে আর টুটে বলতে কবি কি বুঝিয়েছেন? 22 সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা বলার কারণ কি লেখো? 23 সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা কবি তৃষ্ণা ও ক্ষুধা শব্দবন্ধ দিয়ে কি বোঝাতে চেয়েছেন? 24 উঠে কত হলাহল উঠে কত সুধা এখানে কোন পৌরাণিক প্রসঙ্গের কথা উল্লিখিত হয়েছে? 25 কোথা থেকে হলাহল বা সুধার জন্ম হয়? 26 কেবা জানে নাম কাদের নামের কথা বলা হয়েছে? 27 কেবা জানে নাম কাদের নাম অজানা থাকার অন্তর্নিহিত কারণ কি বলে তোমার মনে হয়? 28 দোহা পানে চেয়ে আছে দোহা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? 29 দোহা পানে চেয়ে বলার অর্থ কী? 30 কবিতায় উল্লেখিত খেয়া কতদিন চলে? 31 এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে এখানে নদীর স্রোত বলতে কবি কি বুঝিয়েছেন? 32 খেয়া চিরদিন চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 33 ঘরে যাওয়া এবং আসার মধ্যে কবির কোন ভাবনা প্রকাশ পেয়েছে? তো এই কটা প্রশ্ন তোমরা উত্তর করে নিও। আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। খুব শিগগিরই আমি আমার পরের ভিডিও নিয়ে আসব। এরপর আমি একটু আস্তে আস্তে ভিডিও ছাড়বো, কারণ সামনে দুর্গাপূজা আসছে। আশা করছি তোমরা সবাই খুব আনন্দ করবে, তোমাদের সবারই পূজা খুব ভালোভাবে কাটুক, খুব আনন্দ করো। তো আমি মাঝে মধ্যে ভিডিও দিতে থাকবো, সেগুলোও দেখতে থাকো। হ্যাঁ, আনন্দের মধ্যে মধ্যে পড়াটাও করতে হবে। ঠিক আছে, গুড বাই, আজকে আসছি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।